হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা মাধ্যমিক পাশ করেছো, উচ্চ মাধ্যমিক পাশ করেছো, আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হয়েছো বা তোমরা 11 বা 12-এ পড়ছো, প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে উঠছো, পোস্ট গ্র্যাজুয়েশনের পর বিএড করছো বা আন্ডার গ্র্যাজুয়েটের পর বিএড করছো, ডিএলএড করছো, এমবিবিএস পড়ছো বা তোমরা মেডিকেল লাইনের যে কোনো কোর্সে ভর্তিরত অবস্থাতে রয়েছো এবং নার্সিং পড়ছো, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা স্টুডেন্ট যারা বিটেক এমটেক করছো, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে স্কলারশিপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্কলারশিপ আমরা পড়তে পড়তে যদি আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয়, সেই সাপোর্টটা একমাত্র ফুলফিল করতে পারে কিন্তু আমাদের স্কলারশিপ। তাই স্কলারশিপ নিয়ে আমরা সবসময়ই খুবই আগ্রহী থাকি। স্কলারশিপ কি কি পাওয়া যায়, কোন কোন স্কলারশিপে কখন কখন আবেদন হয়, কোন কোন স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগে, এই একাধিক বিষয় নিয়ে তোমাদের বিভিন্ন প্রশ্ন কিন্তু মাঝে মাঝে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গভর্নমেন্ট ভার্সেস প্রাইভেট স্কলারশিপ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটাতে। কাজেই যারা নতুন আছো আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে সমস্ত স্কলারশিপ, কোর্স ডিটেল, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের ভর্তি সমস্ত তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে প্লিজ একটু লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের এই ভিডিও থেকে যে তথ্যটা তোমরা পেতে চলেছো, ওয়েস্ট বেঙ্গলের কোনো ভিডিও থেকে আজ পর্যন্ত তোমরা এই তথ্য পাওনি। প্রথম তোমাদের জন্য গভর্নমেন্ট স্কলারশিপ ভার্সেস প্রাইভেট স্কলারশিপের যে প্রেক্ষাপট, সেটা এই ভিডিওর মাধ্যমে রচিত হতে চলেছে। একটা ভিডিওতে টোটাল কভারেজ তোমরা পেতে চলেছো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে তোমাদের। কেননা স্কলারশিপের বিভিন্ন বিষয় নিয়ে যখন আমি আলোচনা করি, আমি জানি তোমরা খুবই উদ্গ্রীব হয়ে থাকো। কেননা স্কলারশিপ পাওয়া এবং সেই টাকা দিয়ে পড়াশোনার জন্য খরচ করা, এটা একটা কিন্তু বিরাট ব্যাপার। তো আমরা প্রথমে যে গভর্নমেন্ট স্কলারশিপগুলোর দিকে নজর রাখবো, তার মধ্যে নাম্বার 1 স্কলারশিপ আমি রেখেছি, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরাই শুধু পেয়ে থাকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে তুমি যদি পাশ করে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউশনে যদি তুমি পড়াশোনা করে থাকো, তবেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। স্কলারশিপটির নাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপটি পেতে হলে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি 11-এ উঠলে এখানে আবেদন করতে পারছো। তুমি যদি 11 থেকে 12-এ উঠে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাশ করে তুমি যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলেও তুমি আবেদন করতে পারছো। এসসি, এসটি, জেনারেল প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আবেদন করতে পারছো। আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমটেক প্রত্যেকটা স্টুডেন্ট আবেদন করতে পারছো। মেডিকেলের স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদনযোগ্য। এই স্কলারশিপ পেতে হলে তোমাকে কত মার্কস পেতে হবে? তুমি উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন পাস করো, সেক্ষেত্রে তোমার 60% ন্যূনতম নাম্বার লাগবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে। যদি তুমি 11 থেকে 12-এ ওঠো, সেক্ষেত্রেও 60%। তুমি যদি গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকো, সেক্ষেত্রে 53% নাম্বার থাকলেই তুমি কিন্তু বন্ধু আবেদন করতে পারবে। তুমি যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ফিল্ডের জন্য আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা তোমার 60%-এর ওপরে লাগবে। বিস্তারিত যখন আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে, অবশ্যই তোমাদের সামনে আমি বিস্তারিত তথ্যটা কিন্তু তুলে ধরবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেন পয়েন্ট যেগুলো রয়েছে, ইউজির ক্ষেত্রে 60%, পিজির ক্ষেত্রে 53%, বিএড এর ক্ষেত্রে 53%, ডিএলএড এর ক্ষেত্রে কিন্তু 60%। যেহেতু তুমি এইচএস পাস করে এখানে আসছো, সেহেতু তোমার কিন্তু 60% লাগবে এবং টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে অ্যাবাভ 60% কিন্তু তোমাদের এখান থেকে লাগবে। তো এখানে ইনকাম ম্যাক্সিমাম কিন্তু 2.5 লাখ, অর্থাৎ 2.5 লাখের ওপরে ইনকাম গেলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। 2 নম্বর যে স্কলারশিপটি রয়েছে, সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ, যেটা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাও কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদনযোগ্য। ওয়েসিস স্কলারশিপের জন্য কারা কারা এলিজিবল? যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেক আবেদনযোগ্য। এবং এই প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইনস্টিটিউশনে পড়ে থাকতে হবে, তবেই তুমি এই স্কলারশিপগুলোর জন্য আবেদনযোগ্য। নাম্বার 3 যে স্কলারশিপটি আসে, সেটাও একটা স্টেট অর্থাৎ গভর্নমেন্টের স্কলারশিপ। যে স্কলারশিপটির নাম হচ্ছে JBNSTS অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। এই স্কলারশিপটি মূলত উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে সমস্ত স্টুডেন্টসরা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা মেডিকেল হতে পারে, সেটা বিএসসি অনার্স হতে পারে, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু এই স্কলারশিপটির জন্য আবেদনযোগ্য।
এখানে পার মান্থ 4000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং এই স্কলারশিপের জন্য একটা স্কলারশিপের টেস্ট দিতে হয়, সেই টেস্টে পাশ করার পর প্রথম 10 জন ছেলে এবং মেয়েকে স্কলারশিপের টাকার পাশাপাশি ল্যাপটপ দিয়ে কিন্তু পুরস্কৃত করা হয়। এই স্কলারশিপটি আবার রয়েছে ছেলেদের জন্য, আবার রয়েছে মেয়েদের জন্য। এই স্কলারশিপটির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং আরেকটা হচ্ছে সিনিয়র ট্যালেন্ট সার্চ। একটা রয়েছে জুনিয়রদের জন্য, একটা রয়েছে সিনিয়রদের জন্য। জুনিয়রদের জন্য কারা? যারা উচ্চ মাধ্যমিক লেভেলে রয়েছে তাদের জন্য, এবং সিনিয়র বলতে এখানে বোঝানো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা অ্যাভাব। সুতরাং আশা করি 3টে স্কলারশিপের এই আকর্ষণীয় বিষয়টি তোমাদের খুবই ভালো লাগলো। তার জন্য প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটাতে। তো এই জগদীশ বোস স্কলারশিপটা কিন্তু আবেদন চলছে 31 জুলাই পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে যে স্কলারশিপটি আমি রেখেছি সেটা হচ্ছে টিএসপি স্কলারশিপ। এটা একটা মাইনরিটি স্কলারশিপ। ঐক্যশ্রী যে পোর্টাল থাকে সেই পোর্টাল থেকে কিন্তু এটাকে আবেদন করতে হয়। নেক্সট স্কলারশিপটি রয়েছে মেরিট কাম মিন স্কলারশিপ। এই সমস্ত স্কলারশিপগুলো কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে পড়ছে। তারপরে রয়েছে নবান্ন স্কলারশিপ, ওয়ান অফ দ্য বিগেস্ট আফটার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ কিন্তু হয়ে থাকে। নবান্ন স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউজি, পিজি, বিএড, ডিপ্লোমা, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং প্রত্যেকে কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কস লাগে 50 থেকে 60%-এর মধ্যে, অর্থাৎ 50%-এর নিচে আসলে কিন্তু তোমরা আবেদনযোগ্য নও। নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে পিজিতে যারা পাঠরত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 53% মার্কস হলেই তোমরা আবেদনযোগ্য। এক্ষেত্রে ইনকাম হতে হবে তোমাদের 1,20,000-এর মধ্যে। যে স্কলারশিপগুলো বললাম এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট ওরিয়েন্টেড স্কলারশিপ, এবং এর পাশাপাশি ওএসসি স্কলারশিপটাও বলেছি, সেটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যুগ্মভাবে সেই স্কলারশিপটা দিয়ে থাকে, এবং সেখানে ওবিসি, এসসি, এসটি উভয়ই কিন্তু আবেদন করতে পারে। এই যে গভর্নমেন্ট স্কলারশিপগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা স্কলারশিপে কিন্তু তোমরা আবেদনযোগ্য। একের বেশি অধিক স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু পাবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও কিন্তু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, যেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের পাশাপাশি এনএসপি পোর্টালে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপেও কিন্তু আবেদন করতে পারো। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো স্টুডেন্ট কিন্তু এনএসপিতে আবেদন করতে পারে না, কেননা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপে অলরেডি বলা থাকে যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ এর সাথে সাথে আবেদন করা যায় না। যদিও এবছর দুটো স্কলারশিপে অনেকে আবেদন করেছে, কিন্তু সেটা কিন্তু বেআইনি। যে কোনো একটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং যে কোনো একটা স্কলারশিপে তোমরা এর থেকে আবেদন করতে পারবে। এবার আসছি প্রাইভেট স্কলারশিপগুলো। তো প্রাইভেট স্কলারশিপগুলো কি কি রয়েছে অল ইন্ডিয়া বেসিস, সেগুলো তোমাদের জানাটা দরকার, যেহেতু ভিডিওটা আমাদের গভর্নমেন্ট স্কলারশিপ ভার্সেস প্রাইভেট স্কলারশিপ। প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যেও এবং ভিডিওটা স্কিপ করো না, কেননা এবার আসছি আমরা প্রাইভেট স্কলারশিপ নিয়ে কথা বলতে। প্রাইভেট স্কলারশিপটা কিন্তু তোমরা গভর্নমেন্টের পাশাপাশি প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কটা পারো প্রাইভেট স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো প্রথমে যে স্কলারশিপটি আমি রেখেছি সেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ, যেটা প্রাইভেট স্কলারশিপের মধ্যে অন্যতম সেরা। তারপরে রয়েছে কোটাক শিক্ষা নিধি স্কলারশিপ, তারপরে রয়েছে এইচডিএফসি লিমিটেড, তারপরে এইচডিএফসিরই আরেকটা রয়েছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ, তারপরে রয়েছে বাড়তে কদম স্কলারশিপ, তারপরে রয়েছে কোটাক কন্যা স্কলারশিপ, কিন্তু কোলগেট স্কলারশিপ রয়েছে। শুধু তাই নয়, ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলারশিপ কিন্তু জিপি বিড়লা স্কলারশিপ। এরপর রয়েছে আমাদের কাছে এলআইসি স্কলারশিপ, তারপরে রয়েছে টাটা পাঙ্ক স্কলারশিপ, এবং রয়েছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, এমআই স্কলারশিপ, ভিভো স্কলারশিপ। এই কতগুলো স্কলারশিপ কিন্তু রয়েছে। এবার আমরা যে বিষয়টি মূল ফোকাস করব, যে গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু আমরা এই প্রাইভেট স্কলারশিপগুলোতে সব আবেদন করতে পারি। প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে গেলে কোনো স্কলারশিপে 50% নাম্বার থাকলে তোমরা আবেদনযোগ্য, কোনো স্কলারশিপে আবার কিন্তু আগের পরীক্ষাতে 70% নাম্বার থাকলে তোমরা আবেদনযোগ্য। পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি কমেন্টে জানাও, আমি যদি ভালো ভালো কমেন্ট পাই, পরবর্তী ক্ষেত্রে এই প্রত্যেকটা স্কলারশিপের আলাদা আলাদা ডিটেল ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। তবে একটাই কথা বলার, যে 50%, 60% বা 70% যারা পেয়েছো প্রত্যেকে কিন্তু এই বিভিন্ন যে প্রাইভেট স্কলারশিপগুলো রয়েছে এখানে আবেদন করতে পারবে। এর মধ্যে আবার অনেক স্কলারশিপ রয়েছে যেখানে মার্কসেরও কোনো ক্রাইটেরিয়া নেই, সুতরাং সেগুলো একটু তোমাদের দেখে নিতে হচ্ছে। আর তোমরা বললে আমি তো অবশ্যই ডিটেল ভিডিও নিয়ে চলে আসবো এই প্রত্যেকটা স্কলারশিপের ওপরে। এবং এই যে প্রাইভেট স্কলারশিপগুলো এগুলো তোমরা যে কটা পারো আবেদন করতে পারবে, কোনো বিধিনিষেধ তোমাদের কিন্তু এখানে নেই। গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু তোমরা এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবে। তো এবার
আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা প্রাইভেট স্কলারশিপের মধ্যে কোন কোন স্কলারশিপ আবেদন করতে চাইছো। সীতারাম জিন্দাল স্কলারশিপ, টাটা স্কলারশিপ, এগুলো ওয়ান অফ দ্য বিগেস্ট। এবং এর পাশাপাশি আরও একটা স্কলারশিপ পোর্টাল রয়েছে যেটা বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টাল। বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টালেও কিন্তু অনেক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং অনেক স্কলারশিপ এমনও রয়েছে যেখানে কিন্তু মার্কসের কোনো ভ্যারাইটি থাকে না। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে উপকারে লাগলো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে চাইছো। বেস্ট অফ লাক।